যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর, সেখানে ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমারের সাথে দেখা করা এবং সেখানে গিয়ে যে বাংলা মানুষের জন্য যে মৃত ভোটারদের, জীবিত ভোটারদের মৃত দেখিয়ে দেওয়া, সেখানে তিনি বলছেন যে তার পাশে যদি অন্য দল না থাকে তিনি একাই লড়বেন, একলা লড়ার পরিকল্পনা নিয়ে তিনি দিল্লির রাজপথে। কি বলবেন? দেখুন, আজকে এসআইআর একটা অনেক বড় সমস্যা হয়ে উঠেছে। কারণ হচ্ছে শুধু একটাই, যে ইলেকশন কমিশন এটাকে সঠিকভাবে পরিচালনা করছে না। যেটাকে সঠিকভাবে যদি পরিচালনা করা যেত, তাহলে আজকে যে সমস্যা আমাদের এখানকার জনগণকে পড়তে হচ্ছে ক্রমশ, সেটা পড়তে হতো না। আজকে মমতা ব্যানার্জি যখন এটা বলছেন যে উনি একাই মানে লড়াই চালিয়ে যাবেন, মমতা ব্যানার্জি হয়তো ভুলে যাচ্ছেন আজ থেকে কিছু মাস আগে উনি বলেছিলেন যে উনি জীবিত থাকলে এসআইআর হবে না। উনি জীবিত আছেন, এসআইআর হচ্ছে, মানুষ প্রতিদিন লাইনে দাঁড়াচ্ছে এবং প্রতিদিন তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কখনো ওদেরকে ডকুমেন্টের অভাব দেখাচ্ছে, কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে কোনো অজুহাত দেখিয়ে তাদের নাম কেটে দেওয়ার একটা ভয় দেখানো বলুন বা আতঙ্ক সৃষ্টি করছে। এটা কিন্তু বিজেপি এবং ইলেকশন কমিশন কিন্তু এটাকে ভালোভাবে আয়োজন করে করছে। তার একটা ছোট্ট একটা প্রমাণ দিলে বুঝতে পারবেন। বিগত আগামী মানে কয়েক মাসের মধ্যে যদি কোনো ইলেকশন থাকে, তাহলে 5টা স্টেটে ইলেকশন হতে চলেছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, আসামও আছে। আসাম বিগত দিনে দেখা গেছে এনআরসি এবং সিএ আন্দোলনকে নিয়ে সব থেকে বেশি উত্তপ্ত ছিল এবং সেখানে রোজই কোনো না কোনো হাঙ্গামা আমরা আন্দোলন দেখেছি সিএ এনআরসি কে নিয়ে। কিন্তু ইন্টারেস্টিংলি, ইলেকশন কমিশন ওখানে এসআইআর করছেন। পশ্চিমবঙ্গে যেভাবে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে ধরনের সফটওয়্যার ইউজ করা হচ্ছে, এমন কোনো কিছুই কিন্তু আসামে হচ্ছে না। আসামে কি হচ্ছে, আসামে বাড়ি বাড়ি গিয়ে নর্মাল যেভাবে আগে আমাদের এখানেও হতো সেভাবেই করা হচ্ছে। তাদের ডেটা নেওয়া হচ্ছে এবং তাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো ডকুমেন্টেশনের প্রবলেম থাকে, সেটাকে ঠিক করা হচ্ছে। তার তার ফলে কি হলো, যে ওখানে প্রায় আপনার 2,52,00,000 ভোটার ছিল। সেখান থেকে 10.5 লক্ষের আশেপাশে ভোটার্সকে ওরা প্রথমে ডিলিট করলো বা তাদের ডকুমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হলো। পরবর্তীকালে দেখা গেল সমস্ত কিছু ঠিকঠাক করে সেই 10.5 লক্ষ ভোটার আবার কিন্তু ভোটিং লিস্টের মধ্যে চলে এলো এবং এখন ওখানে আবার যদি ভোটিং কাউন্ট দেখা হয়, তাহলে 2,52,00,000 ভোটার্স ওখানে আছে, মানে জিরো ডিলিটেশন হয়েছে। আসামের মতো রাজ্য যেখানে এনআরসি নিয়ে রোজ আগুন জ্বলেছে, ওখানে জিরো ডিলিটেশন হচ্ছে। তাহলে এটা পশ্চিমবঙ্গে হবে না কেন? তাহলে কি আপনি এটা বলতে চাইছেন যে এনআরসি নিয়ে এত দিন ধরে বিজেপি গভর্নমেন্ট থাকার সময়ই এনআরসি আন্দোলন নিয়ে, এনআরসি নিয়ে এত কথা বলার পরে আসামে আজকে ওখানে একজনও বহিরাগত নেই, সব বহিরাগত পশ্চিমবঙ্গেই আছে? এটা কিন্তু জেনে বুঝে করা একমাত্র একটা কাজ, এটাকে কোনোভাবেই মানে মেনে নেওয়া যায় না। মানুষ মরছে, তা সত্ত্বেও ইলেকশন কমিশন চোখ বন্ধ করে আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট চোখ বন্ধ করে আছে, বিএলওরা মারা যাচ্ছে, শুধু এই রাজ্যে নয় বিভিন্ন রাজ্যে মারা যাচ্ছে। ইলেকশন কমিশন আরো কি করছে, যে যে ইস্যুগুলো ক্রিয়েট হচ্ছে ওই ইস্যুগুলোকে শুধু ধামাচাপা দেওয়া। যেরকম ওরা ইনোমিনেশনের যে পিরিয়ডটা কমপ্লিট হওয়ার ঠিক পরে পরে, মানে আমি এক্সাক্ট ডেট দিয়ে আপনাকে বলতে পারি, 29 ডিসেম্বর 29 ডিসেম্বর 2025 ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে নিজেদের ইন্টারনাল মিটিং এ বলছে যে যে সফটওয়্যারটা আমরা ইউজ করছি সফটওয়্যারটা ডিফল্টই, এবং সেই জন্যই এই লজিক্যাল ডিসক্রিপেন্সির এত বেশি লিস্টে নাম চলে আসছিল। যখন ওরা নিজেরা মেনে নিচ্ছে, এমনকি ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার আগে সুপ্রিম কোর্টেও এই কথা মেনেছে যে আমাদের যে সফটওয়্যার আছে সফটওয়্যারটা ডিফল্টই এবং সেই জন্যই আমরা এই সফটওয়্যারটাকে ব্যবহার করব না, তা সত্ত্বেও সেই সফটওয়্যার ইউজ করা হচ্ছে। আর একটা ঘটনা, লজিক্যাল ডিসক্রিপেন্সির একটা লিস্ট সুপ্রিম কোর্ট বলেছিল যেটাকে পাবলিশ করার জন্য, আজ অবধি কিন্তু ওটা পাবলিশ হয়নি। এই থেকে বোঝা যায় এই সমস্ত কিছুই হচ্ছে একটা নোংরা রাজনীতি, যাতে করে কিছু ভোটারকে সরিয়ে দেওয়া যেতে পারে, ভোট চুরি করে নিজেদের রাজনৈতিক লাভ নেওয়া যেতে পারে। আর মমতা ব্যানার্জি প্রবলেম হয়ে যাচ্ছে যে ওই লাভ পাওয়ানো না পাওয়ানোতে উনি নিজের লাভ খোঁজার খেলা খেলতে শুরু করে দিয়েছেন। উনি দেখছেন যে ভাই আমি মানুষের সাথেও দাঁড়াতে পারছি না, এসআইআর ওনার রাজ্যে হচ্ছে, উনি কোনো রেজুলেশনে নিলেন না, অন্য রাজ্য নিয়েছে। উনি যখন বলছেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা কি করছে, তামিলনাড়ু কেরালা এরা আমাদেরকে দৃষ্টান্ত দিয়েছে, ওরা রেজুলেশন পর্যন্ত পাস করেছে। মমতা ব্যানার্জি কিছু করেননি, মমতা ব্যানার্জি উল্টো টাকা দিয়ে এসআইআর করাচ্ছে। তো এটা দুর্ভাগ্যজনক এবং এই ধরনের কথাবার্তা বলে উনি শুধু জনগণকে বিভ্রান্ত করছেন আর কিছুই করছেন।